আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, তোমরা যারা এই পিস্তল ঠেকিয়ে, গুলি ঠেকিয়ে, বন্দুক ঠেকিয়ে, বিভিন্ন ক্ষমতার দখলে নিয়ে বিভিন্ন কিছু নিয়ে আমাদের সামনে পদ্মারে দেখাতে চাও, ক্ষমতা দেখাতে চাও, তোমরা সাবধান হয়ে যাও। আমরা কোনো বন্দুককে ভয় পাই না। চিৎকার করে বলুন ঠিক কিনা। আজকে সমাজে আপনি একটু ভালো কাজ করবেন, ভালো দিকে একটু ধাবিত হবেন, দেখবেন আপনার মাথায় গুলি মারি দিবে। ঠিক কিনা? এই যে আমাদের ওসমান হাদি ভাই, আমার জানা মতে আমি দেখেছি অনেক নিষ্ঠাবান একটা ছেলে ভাই, আমার অনেক সৎ কাজগুলো করতেছিল, কিন্তু অনেকের চোখ লাগে গিয়েছে, তাকার সামনে আগাইতে দিল না, টুক করে তাকে মারে দিল। ঠিক কিনা? চিরকাল বেঁচে থাকবো, এই দুনিয়ায় কেউ থাকবো না। একটু চিন্তা করে দেখুন, যারা এই দুনিয়ায় নেতাগিরি দেখাইছে, অনেক ক্ষমতা দেখাইছিল, আজকে তারা দুনিয়ায়, এমনকি বাংলাদেশে তার কত টাকা, কত পয়সা, কত রাজকীয় সব ছিল, সব কিছু ফেলে দিয়ে ভারতের বুকে পালাতে বাধ্য হয়েছে। চিৎকার করে বলুন ঠিক কিনা। আজকালও যদি কোন নেতা বা কোন নাস্তিক যদি এই বাংলার জমিনে ক্ষমতা দেখায়, কোরআনের উপর, রাসূলের উপর, আল্লাহর উপর, আমরা তাওহীদি জনতা, আমরা কখনোই এই আমরা করতে দেব না। চিৎকার করে বলুন ঠিক কিনা। এটা আমার দুঃখের বিষয়। আজকে সমাজে আপনি একটু ভালো কাজ করবেন, ভালো দিকে একটু ধাবিত হবেন, দেখবেন আপনার মাথায় গুলি মারি দিবে। ঠিক কিনা? এই যে আমাদের ওসমান হাদি ভাই, আমার জানা মতে আমি দেখেছি অনেক নিষ্ঠাবান একটা ছেলে ভাই, আমার অনেক সৎ কাজগুলো করতেছিল, কিন্তু অনেকের চোখ লাগে গিয়েছে, তাকার সামনে আগাইতে দিল না, টুক করে তাকে মারে দিল। ঠিক কিনা? আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, তোমরা যারা এই পিস্তল ঠেকিয়ে, গুলি ঠেকিয়ে, বন্দুক ঠেকিয়ে, বিভিন্ন ক্ষমতার দখলে নিয়ে বিভিন্ন কিছু নিয়ে আমাদের সামনে পদ্মারে দেখাতে চাও, ক্ষমতা দেখাতে চাও, তোমরা সাবধান হয়ে যাও। আমরা কোনো বন্দুককে ভয় পাই না। চিৎকার করে বলুন ঠিক কিনা। আমরা এক আল্লাহর গোলাম, যে আল্লাহর প্রতি ঈমান এনেছি, আমরা সেই আল্লাহর জন্য, সেই আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠা করার জন্য, কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য যদি আমাদের আবারও রক্তর প্রয়োজন হয়, আমরা রক্ত দিয়ে এই বাংলাদেশকে আবারও স্বাধীন করে থাকবে। বলুন ঠিক কিনা। আল্লাহ কবুল করুন, আমিন। ভাইরা আমার, যে কথাটা বলতেছিলাম,